কোথাও গিয়ে রাত্রিরের সাথী প্রকল্পের ঘোষণা করছে রাজ্য সরকার, কিন্তু সেখানে বলা হচ্ছে বিভিন্ন কোম্পানি, সেটা সরকারি হোক বা বেসরকারি, তাদেরকে বলা হচ্ছে যে এই একটা অ্যাডভাইস জারি করা হচ্ছে যে মহিলাদেরকে যাতে নাইট শিফট না দেওয়া হয়। যেখানে মহিলারা, আপনারা সেই ছবি দেখছেন, হাজারে হাজারে মহিলা, ঐতিহাসিক, আনপ্রেসিডেন্টেড এরকম ছবি আমরা এর আগে পশ্চিমবঙ্গে কোনোদিনও দেখিনি। শুধুমাত্র কলকাতা নয়, বিভিন্ন জেলায় সেখানে মহিলারা বেরিয়ে এসে রাত দখল করার ডাক দিচ্ছেন। আর সেখানে কিনা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মহিলাদেরকে যেন নাইট শিফট না দেওয়া হয়। মহিলাদের সুরক্ষা দেওয়াই তো কর্তব্য এবং দায়িত্ব। সেটা দিতে না পেরে তার বদলে সলিউশন মহিলাদেরকে রাতে না বেরোতে দেওয়া, তাদেরকে রাতে শিফটে না রাখা, এটা তো সলিউশন হতে পারে না। এটা দিয়ে কিন্তু গর্জে উঠেছেন সবাই, সাধারণ মানুষ থেকে শুরু করে বিদ্বজন সমান, শিল্পী, কলাকুশলী, তারা সবাই পথে নামছেন। আগামীকাল সৌরভ গাঙ্গুলিও নামতে চলেছেন। যারা আপাত দৃষ্টিতে মনে হতো সরকারের পক্ষে কথা বলতেন, তারাও এখন ফোর্সড। যে ধরনের ন্যারেটিভ তৈরি হয়েছে, যেভাবে মানুষের আক্রোশ ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, সেটা একেবারে ঢেউ এসে পড়েছে, আছড়ে পড়েছে রাজপথে, সব জায়গায়, সর্বত্র। সেটার ফলে যারা সাইড লাইনে ছিলেন, যারা চুপ ছিলেন, যারা পলিটিক্যালি কারেক্ট থাকার চেষ্টা করছিলেন, যারা মনে করছিলেন অ্যাপলিটিক্যাল, আমরা অরাজনৈতিক, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো না, আমরা ভেবে চিনতে কথা বলবো, আমরা পিক অ্যান্ড চুজ করে কথা বলবো, তাদেরও কিন্তু এখন মানুষ প্রশ্ন করতে শুরু করেছেন। এবং তার ফলেই এখন আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে কেউই কিন্তু চুপ থাকতে পারছেন না। সবাই কোথাও না কোথাও গিয়ে ফোর্সড, প্রত্যেককে নিজেদের প্রতিবাদ তারা জানাচ্ছেন, বিভিন্ন মাধ্যমে জানাচ্ছেন, কেউ পথে নেমে জানাচ্ছেন, তো কেউ সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন। এবং কোথাও গিয়ে এই আরজিকর হসপিটালের ঘটনা মানুষের বিবেককে এমনভাবে নাড়া দিয়ে উঠেছে যে মানুষ কিন্তু সব রকমের যেটাকে বলে কুণ্ঠা বোধ থেকে বেরিয়ে এসে তারা এই মুহূর্তে প্রতিবাদ আন্দোলনে লিপ্ত হয়েছেন। কোথাও গিয়ে এই পুরো জিনিসটা, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই বলেছেন, গত সপ্তাহে, যে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, তার ধাঁচে সবাই একত্রিত হয়, সরকার বিরোধী সব পক্ষ একত্রিত হয়, তার সরকারকে টেনে নামাবার একটা প্রচেষ্টা করছেন, একটা চক্রান্তের দিকে তিনি বলছেন। কিন্তু সরকার কি ডিনায়ালে রয়েছেন? মুখ্যমন্ত্রী স্বয়ং কি ডিনায়াল মোডে রয়েছেন? যা হয়েছে, যা বাস্তব, যা দেখা যাচ্ছে, সেটাকে স্বীকার করছেন না কেন তারা? এই যে মানুষের আক্রোশ, সেই আক্রোশ তো জেনুইন। এবং স্বয়ং মুখ্যমন্ত্রী হিসাবে তিনি তো গেছিলেন সেই পীড়িতার বাড়িতে। প্রথম দিকে তো সব রকম সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছিল বলে মনে হচ্ছিল, কিন্তু কোথাও গিয়ে পথ হারালো রাজ্য সরকার, এবং পরপর এমন কিছু স্টেপ নেওয়া হলো যার ফলে আরও আক্রোশ বেড়ে গেল। কী ধরনের আক্রোশ, কী ধরনের জনরোষ এই মুহূর্তে তৈরি হয়েছে, এবং যেটা রাজপথে আপনারা দেখতে পাচ্ছেন, সে ছবি বারবার দেখাচ্ছি। মহিলারা প্রত্যেক দিন রাত্রিবেলা নেমে এসে, শিল্পী, সাহিত্যিক, বিভিন্ন মহলের মানুষ তারা নেমে এসে প্রতিবাদ জানাচ্ছেন। সো মাচ সো যে টলিউড, টেলিউড, যারা মুখ্যমন্ত্রীর খুব কাছের, রাজ চক্রবর্তীর মতো মানুষ, যিনি তৃণমূল কংগ্রেসের এমএলএ, আরও অনেক মানুষ রয়েছেন, তারা যারা এতদিন ধরে টলিউড, টেলিউড, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেজ যেসব তারকারা উজ্জ্বল করে রাখতেন, তারাও কিন্তু আজ পথে নেমেছেন। সঙ্গীত শিল্পী থেকে শুরু করে, চিত্র তারকা থেকে শুরু করে, ফিল্ম মেকার, ফিল্ম ডিরেক্টর থেকে শুরু করে, তারা সবাই, তারা কি বলছেন একবার শুনুন তাদের বক্তব্য। যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত খুনিদের, দোষীদের, তাদের সমর্থন করেছে যারা, তাদের সবাইকে ধরে নিয়ে চরমতম শাস্তি সেটার দাবি করছি। যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত খুনিদের, দোষীদের, তাদের সমর্থন করেছে যারা, তাদের সবাইকে ধরে নিয়ে চরমতম শাস্তি সেটার দাবি। মানুষকেও শান্ত হয়ে সেই ন্যায় বিচারের জন্য ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। তাড়াহুড়ো করে একটা বিচার করে দিলে সেটা ভুল বিচার হয়। অনেক ফাঁক ছিল বলেই তো আমরা সেখানে নেমেছি। এই জন্য ন্যায় বিচারটা যাতে সঠিক ন্যায় বিচার হয়, সময় লাগলে আমাদের অসুবিধে নেই। ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকটা মানুষের এটা বেসিক রাইট, সিকিউরিটি, ভালো থাকা, নিজের জায়গায় ভালো থাকা, নিজের কর্মস্থলে ভালো থাকা। সেইটা আলাদা করে ওরকমভাবে হতে পারে না যে আটকে দিলাম যে আমরা নাইট শিফট করতে পারবো না। তাহলে আমরা কি মহিলারা যারা শুটিং করছি নাইট শুট করতে পারবো না? আমি আশা করবো সিবিআই যাতে পারে। আমি আশা করেছিলাম কলকাতা পুলিশও যাতে পারে। শুনছি হাইকোর্ট সিবিআইকে দিয়ে দিয়েছে, তারপরে হাইকোর্টের মনে হচ্ছে কলকাতা পুলিশ পারছে না, তো আশা করছি সিবিআই পারবে। কিছু লোক সবসময় থাকেন ঝামেলা পাকানোর জন্য, ওটা না করলে সাধারণ মানুষের জন্য আনসেফ হয়। আমি এখনো জানি না ওখান থেকে কোনো একটা ঢিল এসে পড়বে কিনা। মাত্র এটাকে একটা কনস্পিরেসি বলে
সরিয়ে দেওয়ার প্রচেষ্টা যদি হয় তাহলে সেটা চূড়ান্ত ভুল হবে। এবং যে কথাটা স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন, বাংলাদেশের রেফারেন্স টেনে, বাংলাদেশেও একই জিনিস হয়েছিল। শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী তারা এতটাই কুক্ষিগত হয়ে গেছিলেন যে তারা শুধুমাত্র যারা ক্ষমতায় রয়েছেন সেই ক্ষমতাসীন দলের ন্যারেটিভকে পেডেল করছিলেন বারবার, এবং বারবার সরকারের পক্ষ থেকে তাদেরকে দাবি দেওয়া হতো। খুব একটা কথা বলার সেই স্পেসটা নষ্ট হয়ে যাচ্ছিল, সেই যেটাকে বলা হয় গণতান্ত্রিক স্পেস, সেই জায়গাটা কোথাও ক্রাম্বল করছিল। এবং পরবর্তীকালে স্ফুলিঙ্গের মতো সেটা যখন বার্স্ট করলো, তখন বাংলাদেশে আপনারা দেখলেন কি হলো, সরকার পতন হলো। যদিও আমরা বলছি না পশ্চিমবঙ্গে এরকম পরিস্থিতি হয়েছে, কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী যখন সেই আভাসের কথা বলছেন, সেই ভয়ের কথা বলছেন, তখন সেটা নিয়ে আলোচনা করতেই হয়। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন একবার শুনুন আপনারা, আমরা আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। শুনুন মুখ্যমন্ত্রীর নিজের বক্তব্য এবং তার আশঙ্কা। আর আজকে আপনারা রাস্তায় নেমেছেন একটা ঘটনাকে কোথায় দুঃখ জানাবেন, তার শান্তি কামনা করবেন, তার পরিবারকে সমবেদনা জানাবেন, তা না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন। ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি। আমি বলি আমি ক্ষমতার মায়া করি না, আমি মনে করি যতদিন বাঁচব মানুষের সেবা করে যাব। কলকাতা পুলিশের যে টিমকে আমরা কাজে লাগিয়েছিলাম, তারা ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। তা নাহলে বাংলাদেশের এমপিকে খুন করা হয়েছিল যখন, তারা একদিনের মধ্যে ভাঙড়ের ওই কোথায় ডেড বডিকে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছিল, তারা এই সত্য উদ্ঘাটিত করতে পারত না। যা বাংলাদেশে ঘটেছে তাই এই বাংলায় ঘটছে। বাংলাদেশে যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গুলি খেতে হয়েছে, আজ এখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মানুষকে শাস্তির শিকার হতে হচ্ছে। ওখানে যেমন ধমক ছিল, চমক ছিল, পুলিশ ছিল, সরকারি দলের অত্যাচার ছিল, এখানেও তাই। লক্ষ্য করে দেখুন, শুধু দেখতে বাকি আমাদের হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়েছিল, এ বাংলার মুখ্যমন্ত্রী কোথায় যায় এটাই দেখতে বাকি। এখন বাবাকে তার মাকেও এরা প্রেসারে রেখেছিল, তাই এই ঘটনার সঙ্গে সরাসরি তৃণমূল যুক্ত। মিঠু মজুমদাররা পাশ থেকে দাঁড়িয়ে প্রম্পট করেছে, নির্মল ঘোষ মিঠু মজুমদার ঘিরে রেখেছে, তার বাড়িতে কাউকে ঢুকতে দেয়নি, কারোর সঙ্গে কথা বলতে দেয়নি। কিন্তু 9 তারিখের ঘটনা এবং 14 তারিখের পরিকল্পিত ভ্যান্ডালিজম, এর সঙ্গে এই রাজ্যের শাসক দল, কলকাতা পুলিশ ও তৃণমূল কংগ্রেসের গুন্ডারা যুক্ত। যে তোমাকে তদন্ত করতে হবে নতুন করে, ভালো করে, তাহলে কেউ বিশ্বাস করে না তাকে। হাইকোর্ট বিশ্বাস করে না, আন্দোলনকারীরা বিশ্বাস করে না, বাবা মা বিশ্বাস করছেন না। কেন এরকম তো কখনো এরকম ঘটেনি যে একটা মুখ্যমন্ত্রীকে লোকে বিশ্বাস করছে না, আর উনি পুলিশের সাক্ষী হবেন না? পুলিশ আইন দেখে করছে, নিয়ম দেখে করছে, পুলিশের কোনো প্রোটোকল আছে, তদন্তের কোনো প্রোটোকল ছিল?